আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিমু। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করতেছি হসপিটাল থেকেই, দেখতে পাচ্তেছেন। তো আজকে হচ্ছে আমি হসপিটালে গিয়েছিলাম আপনাদের ভাইয়ার সাথে। তো যে হসপিটালটা গিয়েছি এটার নাম হচ্ছে ম্যাটানি। তো ম্যাটানিতে গিয়েছিলাম, মানে আজিমপুর ম্যাটানিতে গিয়েছিলাম। আর দেখেন কত রুগী এইখানে, মানে যা বলার মতো না। আর এইখানে হচ্ছে আমার মেয়ে ভিডিও করতেছে। তো সব কিছু মিলে আজকে আপনাদের সাথে যে কথাটা শেয়ার করব, অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। আর আজকের ব্লগটা যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখেন এইখানে এত রোগী আছে, মানে ভাই সরকারি হসপিটালের জানি কেমন, প্রচুর ভিড় থাকে। তারপর হচ্ছে রুগী বসে থাকে, ডাক্তারদের ওরকমভাবে কোনো নেই। কিন্তু ম্যাটানে আমার মানে আগে ওরকমটা ছিল না। তারপরেও এখন আমরা এত রুগীর আছি, সেই রুগীর ক্ষেত্রে হচ্ছে রুগী আছে কিন্তু রুগীর ডক্টররাই নেই, এমন অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, তো এখান থেকে আসার পর এই যে বাসায় আপনাদের ভাইয়া মেয়েকে নিয়ে ড্রেস পরাইতেছে, যেহেতু মেয়ের স্কুলের টাইম হয়ে গেছে। তো স্কুলে যাওয়ার জন্য মেয়েকে রেডি করতেছে, ড্রেস পরাইতেছে। তা বাবা মেয়ের ভিতরে কি কথা হচ্ছে সেটা আমি শিওর জানি না। তো যাই হোক, মানে আজকে হচ্ছে মানে আমার শরীরটা একটু দুর্বল লাগতেছিল, যার কারণে আর ম্যাটার্নিতে গেছি হচ্ছে কাট করার জন্য। ভাই কাট করার জন্যই গিয়েছি, কিন্তু কাট করতে পারি নাই। এখন যে কি নিয়ম বের হয়েছে, আপনার 7 মাস ছাড়া কাট করে না। তো আমার যেহেতু 5 মাস চলতেছে, মানে 5 মাস শেষ হয়ে যাবে, তো ওনাদের বলা হয়েছে। তো ওনারা বলতেছে না এখন করবে না। যখন আমি 2 মাসের সময় গেছি তখন শুনছি যে 5 মাস শেষ হলে করতে পারবো। এখন শুনি যে আবার 7 মাসের সময় কাট করে। তো সব কিছু মিলিয়েই এখন মানে কথা বলে আসলাম। আর আমাকে হচ্ছে আবারও আলট্রা পরীক্ষা দিয়েছে, মানে ইউরিন পরীক্ষা দিয়েছে। কারণ যেহেতু আমার ইউরিনে ইনফেকশন ছিল, তো ওই কারণে হচ্ছে আবারও মানে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে সেটা আছে কি না, বা মানে ভালো হয়ে গেছে কি না, তো সব কিছু মিলিয়ে আবারও হচ্ছে ইউরিন টেস্ট দিছে, আলট্রা টেস্ট দিছে। এগুলো করানোর পর হচ্ছে আবার যাব, আর তখনই হয়তো বা ম্যাটার্নিতে কাট করতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন, যেহেতু দ্বিতীয়বার মা হতে যাচ্ছি। কারণ প্রথমবারের ভয়টা কাজ করছে একরকম, আর এখন খুব মানে ভিতরে কাজ করতেছে অন্যরকম। তো সব কিছু মিলিয়ে যেন আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়া কামনা করি। আপনারাও করবেন আমার পরিবারের জন্য। আর দেখেন এখন হচ্ছে বর্তমান, যেহেতু আমি মানে আছে অসুস্থ, বা একটু অন্যরকমভাবে মেয়েদের কেয়ার করতে পারতেছি না। তো আপনাদের ভাইয়াই হচ্ছে সব কিছু করে। কারণ আপনাদের ভাইয়া হচ্ছে মেয়েকে নিয়ে এই যে স্কুলে দিয়ে আসবে, কারণ মেয়ে হচ্ছে প্রায় 4 তলায় পড়ে। 4 তলায় পড়ার কারণে হচ্ছে আমি তো অত উপরে উঠতে পারি না। তো এই কারণে হচ্ছে আপনাদের ভাইয়াই দিয়ে আসে। আর আগে হচ্ছে মেয়ে হচ্ছে 3 তলায় পড়তো, তখন হচ্ছে মেয়েকে আমি দিয়ে আসতাম বা নিয়ে আসতো। অনেক সময় আপনাদের ভাইয়াও দিয়ে আসতো, নিয়ে আসতো। তো সব কিছু মিলে এখন হচ্ছে টোটালি পারতেছি না, টোটালি আপনাদের ভাইয়াই। আর মানে এতদিন তো রোজার মাস ছিল, স্কুল বন্ধ ছিল। তো এখন হচ্ছে মানে রোজাও চলে গেছে, ঈদ চলে গেছে। তো মার্চ মাসের 29 তারিখেই হচ্ছে স্কুল খুলছিল। তো তখন থেকেই হচ্ছে মেয়ের স্কুলে যাওয়া শুরু হয়েছে। আর তখন থেকে আপনাদের ভাইয়া নিয়ে যায়, নিয়ে আসে। আর এখন হচ্ছে মেয়ে হচ্ছে মানে টুকিটাকি করতে পারে, তারপর হচ্ছে ওরকমভাবে তো আর বয়স হয় নাই, তো করতে পারে না। তো সব কিছুই হচ্ছে ক্যারি করে দিতেছে আপনাদের ভাইয়া, জুতা মুতা সব কিছু পরাই দিতেছে, দেখেন। আর যেহেতু আমি বাসায় ছিলাম না, তো এই কারণেই হচ্ছে আমি আপনাদের সাথে, মানে আমি হসপিটালে ছিলাম তখন হচ্ছে আপনাদের ভাইয়া মেয়েকে বাসায় নিয়ে আইসা তারপর হচ্ছে এই যে রেডি করে দিতেছে। দেখেন মাদের কাজ আর বাবাদের কাজ অনেকটাই পার্থক্য। তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া যে করতেছে সেটাই অনেক। আর সে হচ্ছে এই যে বাচ্চার বেল্টটা এখন বেঁধে দিতেছে, হয়তো বা তার খেয়াল ছিল না।
তো আমি হচ্ছে ভিডিও ভয়েস দিতেছি আর তখন জিজ্ঞাসা করলাম ওকে, তো বলতেছে ওকে রেডি করাতে করাতে আমি ভুলেই গেছিলাম। তো সব কিছু মিলিয়েই হচ্ছে মেয়েকে পরিপূর্ণভাবে রেডি করে দিছে। রেডি করে দেওয়ার পর হচ্ছে আবার হসপিটালে গিয়েছে আমাকে আনতে। পরে আমি হচ্ছে আবার জিজ্ঞাসা করলাম, পরে বলতেছে মেয়েকে রেডি টেডি করে স্কুলে দিয়ে আসলাম, এখন হচ্ছে তোমাকে নিয়ে আসলাম, মানে নিয়ে আসছি। তো এই মিলিয়ে হসপিটালে তার সাথে আমার কথা হয়, আর সে আমাকে জিজ্ঞাসা করলো কি কাট করতে পারছে কি না। তো আমি বললাম যে না, ওরকমভাবে এখনও ওনারা বলতেছে যে কাট করবে না 7 মাস ছাড়া। আর সব কিছু মিলে আপনাদের কাছে একটা কথা বলি, দেখেন মেয়েদের জীবনই কেমন অদ্ভুত, যে মেয়েদের কোনো নিজেদের বলতে কোনো ঘরই হয় না। বাবার বাড়িতে থাকতে হয় বাবার বাড়ি, আর বিয়ের পর হয় শ্বশুর বাড়ি। তো সব কিছু মিলিয়েই এই যে আমাকে হসপিটাল থেকে আনার পর আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে ডাব খাওয়াইতে নিতেছে, মানে আমার হচ্ছে ডাব খাইতে মন চাইছিল, আর দ্বিতীয় কথা ডাক্তারও বলছে আমাকে ডাব খাইতে। তো এই কারণে হচ্ছে আমার জন্য ডাব নিছে। আর মানে ডাবটা এত বড় ছিল, আর আমি আপনাদের ভাইয়াদের বলতেছি যে আচ্ছা তুমি এক ডুক নাও, তারপর হচ্ছে আমি খাইতেছি। আর আমি ডাবটা খাওয়ার পর বাহিরে এত গরম, আমি হচ্ছে হয়রান হয়ে গেছি। তো এখানে হচ্ছে বসছি, আর আমার হাতে যে ডাবটা দেখছেন সেটা হচ্ছে আমার মেয়ের জন্য নিছি। তো আমি খাওয়ার পর আমার মেয়ের জন্য নিছি, আর বাসায় আসার পর হচ্ছে নাস্তা নিয়ে আসছিলাম। তো এখানে হচ্ছে পরোটা আর হচ্ছে কলিজি ফ্যাপসা ছিল, যেটা রান্না করা ছিল, সেটা দিয়ে হচ্ছে আমরা নাস্তা করছি আপনাদের ভাইয়া আর আমি। তো তরকারিটা ফ্রিজে রাখা ছিল। তো আপনাদের ভাইয়া বলতেছে পরোটা গরম আছে, এটা দিয়েই আমরা খেয়ে ফেলার। পরোটাটা আসলে অনেক ভালো ছিল, যেই দোকান থেকে নিয়ে আসছিলাম। তো সব কিছু মিলিয়েই হচ্ছে আজকের ভিডিওটা দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা মাল্টি ব্লগ রিমো চ্যানেলে যারা যারা দেখতেছেন, সকলেই আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে মাল্টি ব্লগ রিমো মানে আমার স্ত্রীকে নিয়ে গেছিলাম হসপিটালে। হসপিটালে আসলে গাইনি বিভাগ, ওইটার ভিতরে গেলে আসলে পুরুষ মানুষ তো অ্যালাউ নাই। তো ওকে একাই পাঠাইছি, আমি বাইরে ছিলাম। ও ওরকম চালাক চতুর না, যা বুঝলাম। ঢুকাইছি আপনার 9টায়, বের হয়েছে 1:45। তো যাক, ওদের থুইয়া আমি আসলাম আমার বাসায় আমার মেয়েকে স্কুলে দিব। তো যেভাবে হোক মেয়েকে রেডি বেডি করে একদম পরিপূর্ণ করে স্কুলে দিয়ে আসলাম। স্কুল থেকে দিয়ে এসে আবার গেলাম ম্যাটার্নিতে, ওখানে যে নিয়ে আসলাম। আনার পর ডাক্তার আবার রিপোর্ট করতে বলছে। আমি বুঝি না, মানে একটা রিপোর্ট কতবার করা যায়। এখন আবার দিছে প্রস্রাব পরীক্ষা করার জন্য। তো সব মিলিয়ে আসলে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছি। ছেলে মানুষ তো, আর আমি সকাল 8টা বাজে উঠছি। হ্যাঁ, আসলে আমি এত ভোরবেলা উঠি না। আমি উঠি 11টা 12টার মধ্যে আমি উঠি, এটা আমার অভ্যাস। এখন ঘটনা হচ্ছে, আপনারা যারাই দেখেন ভিডিও, একটু পরামর্শ দিবেন। আমি একটা মানে মানে একটা কথা বলি আপনাদের। কথাটা হইলো, আমি ওর জন্য একটা মেয়ে দেখতেছি, আমার ওয়াইফের জন্য, যাতে দেখাশোনা করতে পারে, এরকম খুঁজতেছি। আশা করি পেয়ে যাব ইনশাল্লাহ। তো আমার মুনিয়ার যখন হইল, তখন আমি একটা মহিলা রাখছিলাম ইসে থেকে এনে, কি বলে, মুন্সিগঞ্জ থেকে এনে একটা মহিলাকে রাখছিলাম 5 দিন। যাক, মহিলাটা খুব খেজমত করছে, রিমোভ, মানে অনেক ভালো মহিলা ছিল। আল্লাহ তাআলা ভালো রাখুক, এই দোয়া করি। আপনারা সকলে দোয়া করবেন। তো আপনারা সবাই এই ভিডিওটা দেখতে থাকবেন। আমার আর কিছু বলার নাই, খুব টায়ার্ড, এই মাত্র আসলাম। একদম ঘামায়া ঠামায় দেখতেছেন তো কি অবস্থা, একদম ঘাম মুখে।
আর এমনি তো অনেক গরম পড়ছে। ডাক্তার বলছে ডাব খাওয়াইতে, ডাব খাওয়াইছি, কালকে একটা খাওয়াবো ইনশাল্লাহ, আপনাদের দোয়া যদি বেঁচে থাকি। তো আপনারা এই ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এটা তো করবেন। আর দ্বিতীয় কথা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, কারণ এই ভিডিওটা দেখলে মানে আমার কাছে খুব ভালো লাগে যে না, আপনারা ভিডিও দেখছেন। হ্যাঁ, সর্বশেষ কথা বললাম, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি।